আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করতেছি হাতে মাখিয়ে খাসির মাংস। তো এখানে আমি সব কিছু দিয়ে মাখিয়ে চিখে নিব। তো এখানে কি কি দিলাম, কি কি মশলা মাংসের সাথে দিলাম তা সব কিছু বলে দিচ্ছি। তো এখানে আমি দিয়েছি প্রথমত আদা, রসুন, জিরা বাটা, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর জিরার গুঁড়াটাও দিছি, আমি মিক্স মশলা দিছি, আর সব ধরনের দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুর মিলিয়ে একটা মশলা বানানো হয়েছে, সেটাও আমি দিয়েছি। আবার আরেকটা দিয়েছি মিক্স মশলা। তো এখানে 4-5 রকমের মশলা দেওয়া হয়েছে। আর আস্ত দিয়ে দিলাম আমি দারচিনি কয়েকটা, আর এলাচ, আর লেগে তেজপাতা। তো এখানে দিয়ে দিছি আমার পরিমাণ মতো তেল। তো আমি এখানে সরষের তেলটা যেহেতু ইদানিং খাচ্ছি, আমি সরষের তেলে দিছি। তো এখন লবণও দিছি পরিমাণ মতো। তো এখন সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। তা আমি এই মাংসটা যেভাবে রান্না করব, আমার আপুরা ভাইয়ারা আমার সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমি ভালো মতো সবগুলা মশলা একসাথে মাখিয়ে নিলাম। তা আমি বেশি পানি দিব না। তো আমি এখানে কিন্তু লবণ একটু কম পড়ছে, তারপরে আরেকটু লবণ দিয়ে দিলাম। তো আমি দেখলাম আর কি লবণটা আমার কাছে কম কম লাগে, তারপরে এই জন্য 2বার ব্যবহার করলাম। আর শুকনো জিরাটা এটা আমি হাঁড়িতে নিয়ে টালে তারপরে ব্লান্ডার করছি আর কি। তা কাঁচা জিরা দেওয়ার পরে শুকনো জিরাটা একটু দিলাম আর কি। তার মানে আমার কাছে মনে হয় কি জানেন, মাঝে মাঝে আমি মশলা দিলে মনে হয় একদম কম কম লাগে, তারপরে আবার একটু দিই, তারপর দিতে দিতে দেখা যায় মাঝে মাঝে অনেক ঝাল হয়ে যায়। কিন্তু জাল হইলেও খাইতে অনেক ভালো লাগে, কিন্তু আমার ছেলে আর মেয়ে জাল একদম খাইতে পারে না। আর এখানে না আমি মাংস মাখিয়ে নিয়েছি, হাতটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আর একটু পানি দিব, গরম পানি একটু হচ্ছে আর কি, গরম পানি দিয়ে দিব। তো এই যে দেখেন আমি কিন্তু চুলাতে দিয়ে একদম চুলা ধরে দিছি। আর এই হাঁড়িটা আমি এখানে দেওয়ার পরে দেখলাম কি হাঁড়িতে ঠিক মতো আগুন পাচ্ছে না। তারপর অন্য একটা হাঁড়িতে আবার ঢেলে নিলাম। তো এক কাজ 2বার করলাম আর কি, যেটা মাঝে মাঝে আমার হয় আর কি। তো সুন্দর মতো কষিয়ে নিব। সম্পূর্ণ ভিডিও দেখা সবাই অনুরোধ রইল। তো দেখতে থাকুন। আর আমার অনেক আপুরা ভাইয়ারা ভিডিও দেখে, ভিডিওতে কিন্তু লাইক দেন। আর প্লিজ সবার সাথে একটা অনুরোধ রইল, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই মাংসটা না এভাবে হাতে মাখিয়ে বসাইলে না খাইতে একটা অন্য ধরনের স্বাদ লাগে। আর রান্না করি মানে সব ধরনের রান্নাই কিন্তু করতে পারি কম বেশ। আর বেশিরভাগ দেখবেন মাংস যদি হাতে মাখিয়ে বসানো হয়, ওই মাংসটা কিন্তু টেস্টটা একটু বেশিই হয়। হাঁড়ি একদম গরম হয়ে গেছে। তারপর একটু গায়ে ওড়না দিয়ে একটু ধরে নাড়াচাড়া করলাম আর কি। কারেন্ট চলে গেছে আর কি, কারেন্ট চলে যাওয়াতে আবার চুলাতে এনে দিচ্ছি। দেখলাম কারেন্ট চলে গেছে, তো কারেন্টের চুলায় বসাইছিলাম। তা কারেন্টের চুলায় রান্না করতে পারলাম না, তো আজকে একটা মাংস নিয়ে 2 চুলায় নাড়াচাড়া করলাম। আর 2টা পাতিলে বদলা বদলি করা হলো আর কি। তো এই যে দেখেন আমার মাংসের কালারটা কেমন হয়েছে। আমার আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্টস করে বলবেন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।